আসসালামু আলাইকুম। ৩০ বছর বয়স জীবনের এমন এক সন্ধিক্ষণ যখন মানুষ সাধারণত নিজের সংসার আর কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আজ আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যার কাছে নিজের ব্যক্তিগত সুখের চেয়ে দেশের মানুষের সেবা বড় হয়ে দাঁড়িয়েছে। তিনি জাইমা রহমান। কেন তিনি আজও জীবনের এই পর্যায়ে এসেও বিয়ের পিঁড়িতে বসেননি? কেন তার জীবনের প্রতিটি মুহূর্ত আজ রাজনীতির ময়দানে উৎসর্গ করা? চলুন আজ বিস্তারিত জানি জাইমা রহমানের সেই অজানা গল্প। অনেকেই প্রশ্ন করেন জাইমা রহমান কেন বিয়ে করছেন না। এর উত্তর লুকিয়ে আছে তার জীবন দর্শনে। তিনি বিশ্বাস করেন দেশের এই ক্রান্তিলগ্নে যেখানে সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই চলছে, সেখানে ব্যক্তিগত জীবনে আবদ্ধ হওয়া মানে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া। বাবার তারেক রহমানের সুযোগ্য উত্তরসূরি হিসেবেই তিনি নিজেকে নিয়োজিত করেছেন দেশের সেবায়। বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনৈতিক প্রতিটি কাজে তিনি শ্রম দিয়ে যাচ্ছেন। তার কাছে রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের মুখে হাসি ফোটানো। জাইমা রহমান কেবল একজন পরিচিত মুখ নন, তিনি অত্যন্ত বিনয়ী এবং একজন ভালো মনের মানুষ। যারা তাকে কাছ থেকে দেখেছেন তারা জানেন তার সারল্য আর মানুষের প্রতি তার দরদ কতটা গভীর। এই গুণগুলোই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে। একজন প্রকৃত নেতার প্রধান শর্ত হল সততা আর ভালোবাসা, যা জাইমা রহমানের মধ্যে বিদ্যমান। তিনি শুধু একটি রাজনৈতিক পরিবারের সন্তান নন, তিনি নিজের যোগ্যতায় আজ মানুষের মনে জায়গা করে নিচ্ছেন। অনেকেই আজ জাইমা রহমানের মধ্যে ভবিষ্যৎ বাংলাদেশের একজন যোগ্য নেত্রীর প্রতিচ্ছবি দেখতে পান। তার কাজের ধরন, দূরদর্শিতা এবং দেশের প্রতি মায়া ইঙ্গিত দেয় যে তিনি হতে পারেন আগামীর একজন সফল রাষ্ট্রনায়ক। তার রাজনৈতিক পরিপক্কতা দেখে অনেকেই মনে করছেন তার মাঝে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর সব লক্ষণ স্পষ্ট। তিনি কেবল বাবার স্বপ্ন পূরণ করছেন না, তিনি স্বপ্ন দেখছেন একটি উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশের। ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়ে যারা দেশের কথা ভাবেন, ইতিহাস তাদের মনে রাখে। জাইমা রহমান সেই পথেই হাঁটছেন। তার এই ত্যাগ এবং দেশের প্রতি নিষ্ঠা যেন সার্থক হয়, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের কি মনে হয়, জাইমা রহমানের এই নেতৃত্ব কি পারবে আগামীর বাংলাদেশকে নতুন পথ দেখাতে? কমেন্টে আপনাদের মতামত জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।